গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শনিবার, তো এখন বাজে হচ্ছে 10টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা দাদাভাই চাটা খেয়ে কাজে গেছে। তো চলো, আমার স্নান টান সব কমপ্লিট। ছেলে দেখছি টিভি, তো ছেলে পড়ে আসলো। তো দেখো ছেলে কি বকবক করছে। ব্যাক টু মাই চ্যালেঞ্জ। আজকে কথা বলবো মা। আজকে কোন বার? রবিবার, শনিবার আজকে। কালকে কত তারিখ ছিল মা? আজকে 27 তারিখ বন্ধুরা। আর এখন খেতে উঠতে এখন নিয়ে আসবে। এই দেখি আমি এটা দেখো, আমি এটা বানিয়েছি। এটা হচ্ছে পাইপ লাইন। আর সবাই তো জানো যে আমার খেলা কিরকম, মারা গাড়ি নিয়ে মারা খেলা, এরকমই আমার খেলা। আপনি তো জানেন মা, আপনাকে ঠিক বলেছেন। তাই যদি কেউ চোর থাকে তাহলে একদম লাইক করবেন, শেয়ার করবেন। কেরা এখন মারাও এক বালতি আর এই বালতি আবার 6 মাস পরে করে নিলে ভালো, না করালে হবে। হ্যাঁ, গরমে তখন এসিটা চলবেই তো। 6 মাস পরে করি। আর এই স্ক্রুগুলো, এই দুটো স্ক্রু তো আমার কাছে রাখি। দেখ এসিটা চলছে, ঠান্ডা হয়ে গেছে ভাই। আগের বার অন্য দাদারা এসেছিল, জানি কে এসেছিল জানি। হ্যাঁ হ্যাঁ, না ওরকম, হ্যাঁ শীতকালেই এসেছিল। 1 তারিখে লাগানো হয়েছে, 1 মে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামাজ পড়ার ওইদিকে মহিষপাতা। হ্যাঁ, বুদ্ধ মন্দির আছে। ইলেকট্রনিক্স দোকান আছে। গৌতম বুদ্ধ মন্দির আছে তো পাশেরটাই। আরে হ্যাঁ, চারিদিকেই থাকে কেউ না। তোর ওপরেই করবে। দেখ বাইরে সব ধুয়ে দেবো। হ্যাঁ, এটা ওখানে। হ্যাঁ, নোংরা জল। তেল ভরবে তো। দেখো এসি সার্ভিসিং করে দাদাটা চলে গেছে। আর ছেলে দেখেছো তো কি দুষ্টুমি করে, তো স্ক্রুগুলো নিয়ে করছে, মানে ওর কোনো কিছুতেই শান্তি নেই। তো আমরা ভেবেছিলাম যে ওয়ারেন্টি এখনও আছে, তো এসে যেই যেই হয়ে গেছে সার্ভিসিং, তারপরে গিয়ে দেখছি ওয়ারেন্টি নেই। সেই 800 টাকা দিয়ে আবার এসিটা সার্ভিসিং করাতে হলো। করার পরে যখন বিলটা দেখছে, বলছে না ডেট তো চলে গেছে, টাকা লাগবে দিতে। তো কি করা যাবে, এখন করার হয়ে যাওয়ার পরে যদি বলে আবার টাকা দিলাম। ওদিকে কালকে একটু মোরলা মাছ রেখেছিলাম, তো এখন পেয়ে গেছেন, অসম্ভব খিদে।
তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, কিছুটা মোরলা মাছ বেচেছি। তো এখন একটুখানি জল বিস্কুট খাই, এখন চা করারও সময় নেই। তো এখন বাজছে হচ্ছে 12:30 থেকে 1:45। তো ছেলেকে কখন খাওয়াবো জানি না। তো ঝটাপট করে রান্নাটা করে নিয়ে ছেলেকে খাইয়ে নেব। তো ছেলে আবার বলল মোরলা মাছ খাবে। ওর মাছ খাওয়া নিয়ে এখন এত সমস্যা করছে না বন্ধুরা, তোমাদেরকে আর কি বলবো। একটু জল আর বিস্কুটটা খেয়ে নিলাম। তোমার এই দিকের মাছগুলো ছাড়িয়ে নিই, মোরলা মাছের চচ্চড়ি। তো ভাল লাগে, এই বাছার জন্য না মোরলা মাছ রাখা হয় না। তোমাদের দাদাভাই আবার মোরলা মাছ মনে হয় না খাবে, তোমার দাদাভাইয়ের জন্য মনে হয় আবার কাতলা মাছটা করব। তো ফোন করে দেখি, জিজ্ঞাসা করি। তো যত সম্ভব তোমার দাদাভাই মোরলা মাছটা মানে তিতো তিতো লাগে, তো ওই জন্য খেতে চায় না। তো দেখো কতগুলো টাকা আবার গচ্চা করলে, এমনিই মাসের শেষ, কিভাবে সংসার চলবে জানি না। এখনও মাস কাবারি মাল এখনও তোলা হয়নি বন্ধুরা। তো তোমাদের দাদাকে কবে থেকে বলছি যে মাসকাবারি মালটা তুলে আনো, সব কিছুই ঘরের বাড়ন্ত। বলছে আমার কাছে টাকা নেই, এই নেই। যেই কুকুরটা কিনে আনলো তখন টাকা থাকলো। এইসব বলতে গেলেই না মানে অশান্তি লেগে যায়। এখন যদি বলি যে আমার জন্মদিন গেছে, তোমাদের দাদাভাই তাও আমাকে কিছু দেয়নি। তো আমি বললাম আমার জন্মদিনের গিফট কোথায়? বলি কুকুরটাই তোমার জন্মদিনের গিফট। তো আমি বললাম না, আমি তো কবে থেকে আমাকে শাঁখা বাঁধানো দিতে বলছি, তুমি তাহলে আমাকে দাও। তো বলছে না আমার কাছে আর টাকা নেই। তো আমি যখন কিছু চাইবো না তখন টাকা থাকে না, আর নিজের বেলা ঠিক টাকা চলে আসে। তো মানে কি বলবো, আর এই নিয়ে বেকার অশান্তি করে লাভ নেই, ঝগড়া এখনও চলছে বন্ধুরা। তো কবে মিটবে জানি না, মানে টুকটাক কথা বলছি, যেটুকুনি না বললে না সেইটুকুনি বলছি। তো বেশি কথা না বলাই ভালো, বেশি কথা বললেই অশান্তি। মানে খারাপ ভালো মিশিয়েই তো মানুষ। তো যখন ও ভালো মুডে থাকে না সত্যি খুব ভালো লাগে, আর যখন ঝগড়া করে না আমার একদম ভালো লাগে না। তো এদিকে দেখো কাতলা মাছটা করে নিয়েছি পুরো কষা কষা করে। তো কাতলা মাছটা কী করেছিলাম বলো তো, ভাবলাম যে ওই মাছটা হতে থাক তখন কাতলা মাছটা করে নিই। তাই জন্য কাতলা মাছটা পুরো কষা কষা করবো। এখন দেখছো তো এত ঝোল, একটু পরে দেখবে পুরো গা মাখা। এই হচ্ছে মোরলা মাছ, আর ওইটুখানি মোরলা মাছ রেখেছি, ওটা হচ্ছে কালকে ভাজা করব। তো এইটুখানি আজকে রান্না করব, আর এইটুকুনি এর এই বাটিরটা কালকে ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো। তো চলো মাছের ঝোলটা এখন নামাবো, প্রায় হওয়ারই মধ্যে। মাছের ঝোলটা নামিয়ে মোরলা মাছটা ভেজে নিই। এই যে মাছের ঝোলটা নামিয়ে দিয়েছি, দেখেছো কত ঝোল ছিল আর কয়টুকানি হয়ে গেছে। তো জানি না খেতে কেমন হবে। 3 পিসই মাছ, কাতলা মাছ ছিল 3 পিসই করে দিয়েছি। এবার মোরলা মাছটা রান্না করবো, মোরলা মাছের চচ্চড়ি। আলু দেবো, বেগুন দেবো না, বেগুন দিলে তোমাদের দাদাভাইও খাবে না, আমিও খাই না। তোমার দাদাভাই খেলে খাবে, না খেলে না খাবে, আমি আর ছেলে খাবো। তো চলো ঝটাপট করে মোরলা মাছটা ভেজে নিই। তো কতবার ধুয়েছি, তাও দেখো হলুদ দিয়েছি, গায়ে লাগেইনি। তো চলো ঝটাপট করে ভেজে নিই। আর মনের কথা বলতে গেলে না সারাদিনের আর কথা শেষ হবে না। তো চলো তোমরা যখন আমার এখন মানে ফ্যামিলি মেম্বারের মধ্যেই পড়ো, মানে তোমাদেরকে এখন সব কথাই বলি, তাই জন্য ভাবলাম একটুখানি তোমাদের কাছে বলি একটু হালকা হই, এছাড়া আর কিছুই না বন্ধুরা। তো চলো মাছটা ভাজা বসিয়ে দিই। তো ছেলের ওদিকে পেয়ে গেছে খিদা। তো চলো ঝটাপট করে রান্নাটা সারি, নইলে না আমার দেরি হয়ে যাচ্ছে। আর গরমের মধ্যে না পুরো দাঁড়ানোও যাচ্ছে না। আর আজকে তো বলেই দিয়েছি শনি আর রবিবার টেম্পারেচার আরও বাড়বে, 41 ডিগ্রি। তো গ্যাসের সামনে না দাঁড়ানো যাচ্ছে না। কালকে কী করবো বলো তো, সকাল সকাল উঠে তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব। তো বলি ওরকম, ভাবি ওরকম, কিন্তু করা আর হয় না। তো সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, ওদিকে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা আর আলু ভাজার মতো আলু কেটে নিয়েছি। তো ওরকম করেই মাছ চচ্চড়িটা করবো, আর তেমন কিছু দেবো না। তো চলো ঝটাপট করে রান্নাটা সেরে নিই, তোমার ভিডিওটা দেখো। তো এই দেখো এটা হচ্ছে মোরলা মাছের ফাইনাল লুক। তো কালারটা দেখে মনে হচ্ছে না কি সুন্দর খেতে হয়েছে। তো ভালোই হয়েছিল বন্ধুরা খেতে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। কোনো কিছু মশলা দিইনি, জাস্ট পেঁয়াজটা কুচি করে দিয়েছি আর আদা রসুন বাটা আর হলুদ লঙ্কার গুঁড়ো এইটুখানি। তো খাওয়া দাওয়া সেরে কাজবাজ সেরে এইমাত্র এসি চালিয়ে বসলাম, গরমে আর বাইরে থাকা যাচ্ছে না। তো অনেক দিন ধরে ভাবছি একটুখানি মেহেন্দি পরবো, তাই জন্য তিতলিকে বললাম, মানে পেছন বাড়ির যে কাকিমার মেয়ে, তো ওকে বললাম একটুখানি মেহেন্দি পরিয়ে দিই না, তাই জন্য একটুখানি মেহেন্দি পরিয়ে দিচ্ছে। তো ও একটুখানি পড়েছে হাতে, তো ওর দেখেই মনে হলো আমি একটুখানি মেহেন্দি পরি।
তো চলো মেহেন্দি টেহেন্দি পরে এখন ঘুমাবো। ওরও মেহেন্দি পড়াচ্ছে, তার এসিটা চলছে আর খালি না আমার ঘুম পাচ্ছে। তো দেখো কি সুন্দর মেহেন্দিটা এঁকেছে। আর মেহেন্দি না খুব ধৈর্যের কাজ, আর আমার অত না ধৈর্য নেই। আর ছেলে তো আবার আঁকছে, ছেলের আজকে তো ড্রয়িং ক্লাস, শনিবার মানে ওর আঁকা থাকে। তো চলো এখন একটু শুই। তো ঘুম থেকে উঠেছি, তো ছেলে দেখেছে আমার হাতে মেহেন্দিটা তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো জল নিয়ে এসে তুলছে, পেন্সিল দিয়ে খুঁটে খুঁটে তুলছে। কতক্ষণে আমার হাত থেকে মেহেন্দিটা তুলবে। তো মেহেন্দির কালারটা খুব সুন্দর এসেছে বন্ধুরা। তো দেখো কি সুন্দর কালার কটকট করছে। তো বেশিক্ষণের জন্য থাকবে না, এক্ষুনি যেই বাসন মাজবো, কাপড় জামা কাচবো, সব একদম হালকা হয়ে যাবে। এই জন্য মেহেন্দি পরি না। প্রথম অবস্থাতে দেখতে খুব ভালো লাগে, তারপর যে কাছাকাছি করবো অমনি সব কালারটা উঠে যাবে। তো মেহেন্দি চলো, কই মা? তো ওই জন্য আর চলো বেশি কিছু বলবো না, চা টা খেয়ে ছেলেকে নিয়ে যাই আঁকতে দিতে। ছেলে তো আজকে আঁকার ক্লাস, ছেলে বলছে আঁকতে যাব না, কিন্তু ওকে আঁকতে নিয়ে যাবো। সপ্তাহে একদিন আঁকার ক্লাস কামাই করলে কেমন লাগে বলো বলো। তো দাদা তোমাদেরকে মেহেন্দির কালারটা দেখাচ্ছি। তো দেখো কি সুন্দর কালার এসেছে। তো সবাই নাকি বলে মেহেন্দির কালার যত ভালো হয় বর নাকি তত ভালোবাসে। ওর সুন্দর আসেনি, আমার সুন্দর এসেছে। তো এখন বাজে হচ্ছে 11টা। তো ছেলে এখন দেখছে টিভি, আর এই যে চলছে। গরমে আর বাইরে থাকতে পারছি না, সব রান্না করাই আছে। ভাতটা বসালাম, ওকে আঁকা থেকে নিয়ে এসে ওকে এখন খাওয়াবো। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই, গুড নাইট। বলবে তুমি কিছু? ধরো ভালো লাগে না। চলো টাটা।